নবী মুহাম্মদকে তলোয়ার নিয়ে মারার জন্য যাবে, তোরে বলি নাউজুবিল্লাহ। বলে নবী মুহাম্মদকে মারতে গেলে কি পাবো? বলে এত পুরস্কার পাবো, কারণ হযরত ওমর এখন পর্যন্ত মানুষ হইতে পারে নাই, ইসলামের মধ্যে ঢোকে নাই, আল্লাহকে ভয় করতে শেখে নাই, দ্বীনের মধ্যে আসে নাই, যার কারণে বাংলার জমিনের মধ্যে নাই, পৃথিবীর মধ্যে আপনি তদন্ত করে দেখবেন ওলামায়ে কেরামের উপরে চাপ পড়ে যায়, মাদ্রাসার উপরে চাপ পড়ে যায়, দ্বীনের উপরে চাপ পড়ে যায়। একটাই কারণ, এই চাপটা দেয়, বলে তারা আল্লাহকে ভয় করে না, দ্বীনের মধ্যে নাই, সুন্নতের মধ্যে নাই, আমলের মধ্যে নাই, কারণ তারা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে মানে না, দ্বীনকে মানে না, ইসলামকে মানে না। যেরকম ভাবে নেতাকে ভালোবাসে, যেরকম ভাবে দলকে ভালোবাসে, টাকাকে ভালোবাসে, বাড়িকে ভালোবাসে, এরকম ভাবে ইসলামকে বাসে না, দ্বীনকে বাসে না, আল্লাহকে বাসে না। যার কারণে এরা মাহফিলের মধ্যে বাধা দেয়, যার কারণে ওলামায়ে কেরামের গায়ের মধ্যে কেমন যেন লাঠির বাড়ি দেয়। কথা বলেন ঠিক নেই? কারণ এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ব্যক্তিরা কখনো ইসলামের প্রতি চাইবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে ওমরের মতো, হযরত আবু বকরের মতো ইসলামটাকে কেমনে জিন্দা করা যায়, ইসলামের বাতি বাংলার জমিনের মধ্যে কেমন ভাবে দেওয়া যায়, প্রত্যেকটা মুসলমানের এরকম চিন্তাই থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত এখন পর্যন্ত মানুষ হয় নাই, বলে আমি নবী মুহাম্মদের কল্লা টানবো। কয়দিন পরে 3 দিন আমাকে সময় দাও, 3 দিনের মধ্যে মুহাম্মদের কল্লাটা উড়ায় দেব। চলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে ওমরের জন্য দোয়া করে, আবু জাহেলের জন্য দোয়া করে। ওরে বলি ইসলামের জন্য না হয় ওমরকে কবুল করিয়া নাও, না হয় আবু জাহেলকে কবুল করিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হইয়া গেলেন। চলে বলি আল্লাহু আকবার। হযরত নবী মুহাম্মদকে মারার জন্য যায়, কিন্তু হঠাৎ করে কেমন যেন পাগলা হইয়া গেল। কি ব্যাপার আজকে মনটা ভালো না, কেমন যেন লাগে। নবী মুহাম্মদকে মারতে তো যাইতে পারলাম না। অনেক বড় লম্বা কাহিনী রে বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরেও মারবেন। এই আবার পরের দিন ডাকতে বলে বিবি অনুমতি দাও, মুহাম্মদকে মারতে পারলাম আমি, অনেক কিছু পুরস্কার পাবো। ওমরের বোন ডাকতে, ওমরের বিবি ডাকতে বলতেছেন স্বামীদা, আমি শুনেছি ওই মুহাম্মদের নাকি কোনো কিছু অপরাধ করেন, আপনারা বিনা কারণে তাকে হত্যা করার জন্য যান। বলে না, ওই তার ইসলাম আমাদের পছন্দ হয় না, ইসলাম পছন্দ হয় না। বাংলার জমিনের মধ্যে আমি মুসলমান হইয়া আমরা স্লোগান দিই ইসলাম বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক নেই? মুসলমান হইয়া আমরা স্লোগান দিই না ইসলাম বাংলাদেশে চলবে না। ইসলাম চলবে না সে কি চলবে? ওলামায়ে কেরাম আছে বিদায়, নামাজীরা আছে বিদায় এখন পর্যন্ত বাংলার জমিন টিকে আছে। কথা বলেন ঠিক নেই? অন্যান্য রাষ্ট্রের মধ্যে যেরকম ভাবে ভূমিকম্প হইয়া নাড়া দিয়া সব ধ্বংস করে দেয়, শুকরিয়া আদায় করতে হবে। আলেমদের উসিলায়, মাদ্রাসার উসিলায় এখন পর্যন্ত আপনি টিকে আছেন। অনেক বছর আগে ভূমিকম্প হইল ফজরের সময়, সব জায়গায় নাড়া দিল, বাংলাদেশে নাড়া কেন দিল না? সাংবাদিকরা রিসার্চ করে দেখে ওই সময় কোন মাদ্রাসার ছাত্ররা এমন একটা সময় ভূমিকম্প নাড়া হইয়া গেল, ওই সময় প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকার কারণে, দ্বীনের লাইনে থাকার কারণে, আবার কিছু
কিছু কিছু মানুষ তাহাজ্জুদের হালতে থাকার কারণে এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে ভূমিকম্প দেয় না। একটু জোরে বলি আল্লাহু আকবার। এর বান্দা এই যে আল্লাহ তাআলা কয়েকদিন আগে নারা দিয়ে গেছে, এই বান্দা এখন পর্যন্ত মানুষ হইতে পারছ না, এখন পর্যন্ত মানুষ হইতে পারছ না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে নারা দিলাম, 1 মিনিট না 30 সেকেন্ড এরকম ভাবে নারা দিলে বান্দা শেষ হয়ে যাবে। আমার আপনার মধ্যে মানুষত্ব নাই, মানুষত্বর গুণ নাই, যার কারণে এত বড় মাহফিল, এত বড় প্যান্ডেল রাখিয়াও তারপর দোকানপাটের মধ্যে একটা কথা বলেন ঠিক নেই। আসলে তকদীর আল্লাহ तकदीर का लिखा किसी को मालूम नहीं है अल्लाह के सिवा, कोई आदमी नहीं जानता है। तकदीर এই ভাগ্যটা আমিও জানি না, আপনিও জানেন না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। নবী মুহাম্মদ আবু জাহেলের পিছনে এত সময় দিলেন, মুসলমান বানাইতে মানুষ বানাইতে পারে নাই। ও আমার পর্দার অন্তরের আম্মা জানেরা, ও যুবক ভাই, একটা কথা মনে রাখবেন, হিন্দুরা নামাজ পড়বে না, টুপি পড়বে না, দাড়ি রাখবে না, হিন্দুরা এই মাহফিলের মধ্যে আসবে না। কথা বলেন ঠিক নেই? তাহলে কারা আসবে? বলে মুসলমানদেরকে মাহফিলের মধ্যে আসতে হবে, মুসলমানদেরকে টুপি পরতে হবে, দাড়ি রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, মুসলমানদেরকে করতে হবে। তুমি মুসলমান হইয়া এখন পর্যন্ত দিনের লাইনের মধ্যে আসতে পারলা না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবি ডাকতে বলতেছেন, আরে বিবি চুপ করো, আমি মুহাম্মদকে মারবো, অনেক পুরস্কার পাবো। ঠিক আছে ঠিক আছে, মারার জন্য যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর হযরত ওমর মানুষ হইতে আর 2টা দিন বাকি, জোরে বলে সুবহানাল্লাহ। এখন পর্যন্ত হযরত ওমর মানুষ হইতে পারে নাই, মানুষ হইতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের দিন যখন রওনা শুরু করিয়া দিলেন, আজকে মুহাম্মদকে মারবো মারবো, হঠাৎ করে বন্ধুর সাথে দেখা, ওরে তুমি কোথায় যাচ্ছ জলদি করিয়া বলো। ওমর ওমর ডাকতে বলতেছে, মুহাম্মাদের মাথাটা আনতে যাই। বলে তুমি মুহাম্মাদের মাথা আনতে যাও, আর তোমার বোন এইদিকে কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত। তোমার বোন তো ইসলাম গ্রহণ করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। তোমার বোন তো ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে চলে গেলেন, বলে মুহাম্মদকে আগে মারবো না, যে বোন মুহাম্মাদের কালেমা গলাই দিছে ওকে আগে সাইজ করব। ওমরের বোনের বাড়ির মধ্যে ওমর চলে গেলেন, এরে বোন তুমি নাকি ইসলাম আনছো, তুমি নাকি মুহাম্মদকে মানো, মুহাম্মাদের আল্লাহকে মানো, দিন মানো, ইসলাম মানো। ওমরের বোন ডাকতে বলতেছে, ভাই আমি এতদিন ছিলাম অমানুষ, জুলুমাতের মধ্যে ছিলাম, অন্ধকারের পথের মধ্যে ছিলাম রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন জানি না হেদায়েত দিছে কি দেয় নাই। ওরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার চলে আসলাম, দ্বীনের লাইনে আসলাম মানুষ হওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন যেন মনটা গরম করে দিলেন। এরে বোন তুমি কি জানো না তুমি কার সামনে কথা বলো? ওমরের মন বা ডাক দিয়ে বলতেছে, ভাই ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমার জীবনটাও চলে যায়, আমি ইসলামের জন্য দিতে রাজি আছি। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তলোয়ারটা নিয়ে কেমন যেন পিঠের মধ্যে আঘাত শুরু করিয়ে দিলেন, চাবুকটা নিয়ে পিঠের মধ্যে আঘাত শুরু করিয়ে দিলেন। ওমরের ওই জমিনের মধ্যে পড়ে গেলেন, আর ডাকতে বলতেছে, ভাই
তুমি যতই মারো না কেন আমি ইসলাম ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না। ইসলামের জন্য যদি একটু কষ্ট হয়, কিন্তু মরণের পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবে। পরে ভাই তুমি আমাকে মারো কাটো, কিন্তু আমি ইসলাম আমি ছাড়তে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। ও পর্দার অন্তরের আম্মা জানেন, এরা কেমন মহিলা ছিলেন, এরা কেমন আল্লাহ রাব্বুল আলামিনের ভক্ত ছিলেন, এরা কেমন দিন মানতেন। আর আজকে তোমার পর্দা ভালো লাগে না, দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কথা বলেন ঠিক নেই। আর এরা ইসলামের জন্য এত কষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এত কষ্ট করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতেছে কি ব্যাপার, ভুলকে এত আঘাত করে ভুল কেন ইসলাম থেকে কেন দূরে সরে যায় না। ওমর আবার ডাকতে বলে, একটু আবার বল, তুই কি ইসলাম ছাড়বি কি ছাড়বি না? বলে না না, ওই কালেমার মালা যেহেতু গলায় পড়ছি আর ওই ইসলামটা ছাড়তে চাই না, এই মালাটা খুলতে চাই না, আর কিছু করতে চাই না। অন্যতম রাদিয়াল্লাহু তাআলা ওমরের কোণের দিকে তাকাইয়া কেমন যেন চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। তুমি কোন ইসলাম গ্রহণ করেছো, কোন কালেমা তুমি তোমার গলার মধ্যে নিছো, তুমি কোন আল্লাহর ইবাদত করো, একটু বলো, আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করব। একটু জোরে বলি আল্লাহু আকবার। ইসলামের কথাটা শুনে ওমরের বোনের কেমন যেন চোখের মধ্যে পানি হঠাৎ করে হাসি ফুটে গেল। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি আমাকে মারছো, এতে কোনো বাধা নাই। তুমি যে নবী মুহাম্মদকে মারলাম, আল্লাহকে মারলাম। ওমর ডাক দিয়ে বলতেছে, এরে বল, বলো বলো, এখন ইসলাম আমি কেমন ভাবে মারবো, নবী মুহাম্মদের দরবারে কেমন ভাবে যাব? নবী মুহাম্মদ জেনে গেছে আমি নবী মুহাম্মদকে মারার জন্য যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপর রওনা শুরু করিয়া দিলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে সব তলোয়ার মাথার মধ্যে নিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা শুরু করিয়া দিলেন, নবী মুহাম্মদের প্রায় কাছাকাছি চলে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই তো ওমর মারার জন্য আইছে, আপনাকে অর্ডার দিয়ে দেন, ওমরকে শেষ করে ফেলি। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলে, এই সাহাবীরা, তোমরা কিছু কিন্তু জানো না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে যেটা জানায়া দিয়েছে, আজকে আমাকে মারতে আসে নাই, নিজেই মরতে এসেছে। জোরে বলে আল্লাহু আকবার। বলে আপনাকে মারতে আসে নাই, আপনার কাছে কেমন ভাবে মরতে এসেছে, কারণটা কি? ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আমাকে বলে দিয়ে গেছে, ওই পয়গম্বর আজকে নাকি হযরত ওমর আপনার দরবারে আসবে, এমন ভাবে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করেছেন আপনাকে মারার জন্য নয়, ইসলামের দ্বীন কায়েম করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে নবী মুহাম্মদের দরবারের মধ্যে চলে গেলেন। ওমরের চোখের মধ্যে পানি। ওমর ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমি তো এতদিন ছিলাম জাহান্নামের আসামি, আমি তো এতদিন ছিলাম মানুষ, আমি তো এতদিন ছিলাম অন্য পথের মধ্যে পড়ে গেছিলাম। ওরে নবী, এতদিন তো আমি দিন চিনি নাই, কোরআন চিনি নাই, আল্লাহকে চিনি নাই। ওরে পয়গম্বর
তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়াইলেন, মুসলমান বানায়া দিলেন। ওই সময় ছিল নামাজের সময়। নামাজের মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য যখন চলে যায়, হযরত ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর এখন আপনারা কি করবেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইছে এখন সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। বলে, ঘরে ঘরে কেন? জামাতের সাথে কি নামাজ আদায় করা যায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ পয়গম্বর, স্পষ্টভাবে বলে দিন, স্পষ্টভাবে বলে দিন, আমি ছিলাম হযরত ওমর, একসময় মানুষ ইসলামের দুশমন ছিলাম, ইসলামের বিরুদ্ধে কথা বলছি। আজকে যেহেতু আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, ইসলাম মানলাম, কোরআন মানলাম, আল্লাহকে মানলাম, এখন যদি কোন নাস্তিক, কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, নামাজের ভিতরে বাধা দেয়, আমি ওমর আপনারা নামাজের মধ্যে যান, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জায়গার মধ্যে বসে থাকবো, এই বেঈমানদেরকে সাইজ করব। জোরে বলি আল্লাহু আকবার। ভাই নেই বাজান, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার মানুষ হওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলি আছে না নাই? আমার মানুষ হওয়া দরকার। আমি আপনার যদি মানুষ হইতে পারি, আল্লাহ বলা হইতে পারি, দ্বীনের লাইনে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর বানায়া দুনিয়ার মধ্যে বানাইছি। কেন জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য।